সেদিন সকালবেলা সকালটা হয়েছিল অনেক সকাল সকাল, ভোরবেলা 4:30টার সময়। এইরকম সকাল বোধহয় আজকে অনেক দিন পরে আবার দেখলাম। 1 বছর আগে এইরকম সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা কিন্তু ট্রেন ধরেছিলাম। আজকে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি না, আজকে কিন্তু বাসের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে কিন্তু বাসে করেই যাব আমরা আমরা যাচ্ছি কলকাতা। আর ওই ছোট্ট মানুষটাকে আমার সাথে কিন্তু নিয়ে যেতেই হবে, কারণ অনেকক্ষণের যেহেতু রাস্তা, আর সে তো বাড়িতে থাকলে দুষ্টুমি করবে, সবাইকে জ্বালাতন করবে, আর বাবার যেহেতু ডিউটি আছে সেই জন্য কিন্তু ওকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা আরও বেশি। এদিকে তো তার বাবার কিন্তু আসার কোনো পাত্তাই ছিল না, ওই জন্য সে রেডি হয়ে কিছুতেই তো বসে থাকবে না। যখনই সে রেডি হয় তখনই কিন্তু তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে কান্নাকাটি আরম্ভ করে দেয় যে সে নাকি বাইরে বেরোবেন। ওই জন্য কিন্তু অদ্রিতের বাবা যেই এসছে তখনই কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর বরমশাই তো আসতে অনেকটাই লেট করলো, তাই জন্য কিন্তু একটু দেরি হয়েছিল। আর অদ্রিতকে জানো তো আজকে ঘুম থেকে একদমই ওঠাতে হয়নি। আমরা যেই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমি স্নান টান করে রেডি হতে না হতেই ও কিন্তু উঠে পড়েছিল। এদিকে সে ঘুরতে যাবে বলে ভীষণ আনন্দ। তারপরে আবার তার সাথে আবার তার বাবা যাচ্ছে, সে তো একটা আলাদাই ব্যাপার। বাবাকে পেলে সে তো আর কিছুই চায় না। তিনজনে মিলে বেরিয়ে পড়লাম এবারে বাসের উদ্দেশ্যে। বাস যেহেতু একটু লেটই ছিল, তাই জন্য একটুখানি দাঁড়িয়ে থেকে তারপরে বাস পেয়ে গেছিলাম, সেই বাসেই রওনা দিয়ে দিলাম। আর বাসটা কিন্তু এই বাসটা না পেলে আমাদের কিন্তু ভীষণ লেট হয়ে যেত, তারপরে কিন্তু কাজটা আসলে হতোই না। আমি যেহেতু ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছি, সেই জন্য কিন্তু আমাকে বছরে একবার হোক বা দুবার তিনবার হোক এরকম কিন্তু যেতেই হয়। অফিসিয়াল কাজে হোক বা রেজিস্ট্রেশন জন্য কোনো কাজে হোক, সেরকম কিন্তু যেতেই হয়। 2 বছর 3 বছর পরে হলেও একবার যেতে হয়। সেই জন্যই কিন্তু এই বছর আমাকে ডাক পড়েছে, ওই জন্যই কিন্তু যেতে হচ্ছে। আগের বছরে গেছিলাম কিন্তু সেটা রেজিস্ট্রেশন করতে দিয়েছিলাম, আজকে রিনিউয়াল সার্টিফিকেটটা আনতে যাচ্ছি, সেই জন্যই যেতে হচ্ছে। এদিকে বাসে তো উঠে পড়েছি, অনেক দূর রাস্তা এসেও পড়েছি। সে কিন্তু বাসে যেতে হলে ভীষণ আনন্দ থাকে। আর যেহেতু সকালবেলায় অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, তাই জন্য কিছুক্ষণ মানে আমাদের সাথে খেলাধুলা করার পরে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এটা কিন্তু শক্তিগড় এসে আলটিমেট পৌঁছে গেছি, তখন দেখছি সেও আমার কোলে ঘুমিয়ে পড়েছে। তার কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল, ওই জন্য কিন্তু শক্তিগড়ে আর আমি নামিনি। বাসটা যেহেতু শক্তিগড়ে এসে দাঁড়ায়, সেই জন্য কিন্তু সবাই বাস থেকে নামছিল। আমারও মনে ছিল বাস থেকে নামি একবার, কিন্তু সে যেহেতু আমার কোলে ঘুমাচ্ছিল, সেই জন্য তো তখন আর নামানো গেল না। তারপরে কিন্তু কর্তামশাই বাড়ি মানে নিচের থেকে এলো, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি নেমেছিলাম আবার খাওয়া দাওয়া করতে। তারপরে দেখো পুরো বাসটা কিছুটা খালি হয়ে গেছিলো। আবার কিছুক্ষণ পরে বাস যখন ছেড়ে দিয়েছে, তখন কিছুটা রাস্তা আসার পরে দেখছি এদিকে কিন্তু বৃষ্টি নামিয়ে দিয়েছে। আমাদের যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদারটা খারাপ ছিল, কিন্তু এতটা বৃষ্টি ছিল না। আর এখানে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু বৃষ্টির পরিমাণ ভীষণ পরিমাণে ছিল। তারপরে তো সেও ঘুম থেকে দেখলাম উঠে পড়েছে। তাকে তো ঘুম থেকে উঠে আবার চেষ্টা করা হচ্ছে যাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু সে তো আর ঘুমাবে না, ওই জন্য তাকে খাইয়ে দিয়েছি। আর এখানেও গঙ্গাটা এসে পৌঁছে গেলাম। গঙ্গা নদীটা বেশ পেরোবার সময় একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। যখন পেরিয়ে লাস্ট মুহূর্তে যাচ্ছে, তখনই মনে পড়লো যে একটুখানি ভিডিও করে নিই। আর এইদিকে কলকাতার রাস্তা কিছুতেই তো শেষই হচ্ছিল না। এদিকে তো বাসে এসেছি বলে আরোই শেষ হচ্ছিল না। এদিকে ঘড়ির কাঁটায় 11টা 16 বেজে গেছে। যেহেতু 10টা পর্যন্তই ফর্ম জমা নেয়, সেই জন্য ভাবছিলাম যে কিছুতেই হয়তো নেবে না, আমাদের হয়তো ফিরে আসতে হবে। কিন্তু তারপরে দেখলাম ওখানে পৌঁছানোর পরে আলটিমেট কিন্তু আমাদের সব কিছুই কাজ কমপ্লিট হয়েছিল। এদিকে কাজের সূত্রে যেহেতু যাওয়া হয়েছে, একটু না আনন্দ করলে পুরো দিনটা যেন বেকার হয়ে যাবে। সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু আনন্দটাও কম হয়নি। এখানে তো করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমে গেছিলাম। এইবারে বাসে যাওয়ার একটাই কারণ ছিল, যেহেতু অদ্রিত আমাদের সাথে ছিল। ওর সাথে থাকলে আমাদেরকে তো একটু সেফটিভাবেই যেতে হবে, যেহেতু ওর জন্য কিন্তু গরমে রোদে জলে যেতে হলে তখন কিন্তু ওর ভীষণ কষ্ট হবে। আর গরমটা তো কলকাতায় ভীষণ পরিমাণে, সেই জন্যই ভাবলাম আরও বেশি করে যে বাসেই যাওয়া যাক। আর এসি বাসে যেহেতু গিয়েছিলাম, সেই জন্য কিন্তু কোনো অসুবিধা সেভাবে হয়নি। তারপরে সেখান থেকে নেমে একটুখানি রাস্তা দিয়ে পেরিয়ে গেলাম। আর কলকাতার রাস্তাটা এতটাই ভালো লাগে দেখতে, সল্টলেকের রাস্তাটা বিশেষ করে হাঁটা পথে ভীষণ ভালো লাগে, সেই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আকাশটাও এত সুন্দর লাগছিলো দেখে, যেন মনে হচ্ছে শরতের আকাশ। শরতের আকাশটা ঠিক এরকমই থাকে, কিছুক্ষণ বৃষ্টি হয় তারপরে কিন্তু আবার রোদ ওঠে। এই আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এদিকে রোদের পরিমাণও কম ছিল না, তার জন্য কিন্তু গরমটাও কম লাগছিল না। আর আমি যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই জন্য তাদেরকে কিন্তু পিছনে ফেলে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছিলাম।
আর এদিকে পিছন ঘুরে দেখছিলাম তারা কত দূরে আসছে। তারপরে কিন্তু আলটিমেট আমরা চলে এসেছিলাম পূর্ত ভবনের কাছে। সেখানে এসে আমাদের তো কাজ মিটে গেল, কারণ আমাদের ফর্মটা ঠিক জমা নিয়ে নিয়েছিল, কিন্তু ফর্ম জমা নেওয়ার ঠিক বলেছিল 2টো থেকে 3টের মধ্যে আমাদেরকে এই কিন্তু রিনিউয়ালটা দেবে। সেই জন্য অতক্ষণ বসে আমরা কি করব। আমরা ভাবলাম খিদেও তো লেগে গেছে, অনেকক্ষণ আগে সেই শক্তিগড়ে খাওয়া দাওয়া হয়েছিল, তার মিডিলে তো শুধু ওকে মাত্র একটু ওটস খাইছিলাম, একটু মুড়ি খাইছিলাম, এসবগুলো খেয়ে বের করেছি। তারপরে তো ভারী খাবার সেভাবে কিছু খাওয়া হয়নি। সেই জন্য ভাবলাম বেলা যখন 1টা বেজেই গেছে, এবার কিছু খাওয়া দাওয়া যাক। আর ওখানে সামনেই ছিল ভজহরি মান্না রেস্টুরেন্ট, সেখানেই চলে গেছিলাম আমরা দুপুরের খাবারটা খাবো বলে। এদিকে থালি একটা নিয়েছিলাম, তার সাথে কিন্তু ডিমের কারিটাও নিয়ে নিয়েছিলাম এক্সট্রা করে। থালিতে তো অনেক কিছু দিয়েছিল, সেই থালিগুলো একার পক্ষে কমপ্লিট করা সম্ভব ছিল না। সেই জন্য দুজন মিলে একটা থালি নিয়েছিলাম, তার সাথে কিন্তু এক্সট্রা রাইস নিয়েছিলাম আর ডিমের কারি নিয়েছিলাম। এদিকে কত মশা তো বেগুন ভাজা বলো বা শুক্তো বলো, এগুলো কিন্তু খায় না, তাই জন্য আমাকে খেতে হবে। আর যার যেটা পছন্দ সে তো সেটা নিয়ে বসে পড়েছে। আমার যেহেতু লুচি খেতে ভালো লাগে, আমি জন্য একটা লুচি নিয়েছিলাম, 2টো লুচি দিয়েছিল, একটা নিয়ে নিয়েছিলাম আর একটা কিন্তু কর্তা মশাই খেয়েছিল। এদিকে কিন্তু অদৃত পাঁপড় ভাজা নিয়ে নিয়েছিল, ও যেহেতু পাঁপড় ভাজা ভীষণ পছন্দ করে। তারপরে কিন্তু একটুখানি ভাতও খেয়েছিল। ওর জন্যই মেনলি ভাতের রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্টে সেভাবে খুঁজে বেড়াচ্ছিলাম। তারপরে যখন এটা দেখা মিলল, তখন কিন্তু এখানেই আমরা খেতে এসেছিলাম। আসার সময় অনেকটা রাস্তা জুড়েই আসতে হয়েছিল, অনেক কষ্ট করে আসতে হয়েছে খুঁজে খুঁজে। আবার যাওয়ার সময় যখন খেয়ে দিয়ে বাড়ি যাবো পূর্ত ভবনে, তখন কিন্তু ভাবলাম আর কিন্তু হেঁটে হেঁটে যাবো না, এবার টোটো বা অটো করে নেবো। ওখানে দেখলাম রিক্সা গাড়ি রয়েছে। এবার রিক্সা গাড়িতে আমার তো চড়তে অনেক দিনের ইচ্ছে ছিল যে কলকাতায় এভাবে রিক্সা গাড়িতে চড়বো, সেই মতন কিন্তু ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আর এখানে ভজহরি মানের অ্যাম্বিয়েন্সটা এত ভালো ছিল সে বলার কথা নয়। তারপরে কিন্তু রেস্টুরেন্টটা ভীষণ ছোট ছিল, তার মধ্যেও এত সুন্দর করে সাজানো, সে তো আর দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিলো। আর খাবারগুলো খুব ভালো ছিল। তারপরে সেখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। সেখানে যেহেতু তাড়াহুড়ো করে গিয়েছিলাম, আবার 2টো থেকে ডাক পড়বে, সেই জন্যই। তারপরেই দেখো আমরা কিন্তু টোটো করে বেরিয়ে পড়েছিলাম, ওই টোটো রিক্সা যেগুলো বলে সেগুলো করে। আর তারপরে আমার কাজটা মিটে গেছিলো প্রায় 1 ঘন্টার মধ্যে। তারপরেই কিন্তু আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম বাস ধরবো বলে। আর একটা কপাল কি জানো তো, আমরা যে বাসে এসেছিলাম মানে কলকাতা গেছিলাম, সেই বাসেই কিন্তু আবার আমরা রওনা দিয়েছিলাম যে বাড়ির পথে আসবো বলে। যেহেতু ওই বাসটা ছিল এসি বাসই ছিল, সেই জন্যই কিন্তু কপালটা এতটাই খারাপ যে রাস্তাটা মাঝেই বাসটা খারাপ হয়ে গেল। সে আর কি করব, কিছুক্ষণ দাঁড়ানোর পরে ওই বাসের যেহেতু কন্ডাক্টর মানে টিকিটটা কাটা হয়ে গেছিলো, সেই জন্য উনি কিন্তু আবার একটা বাসের খোঁজ দিলেন, মানে এসবিএসটিসি বাসের। কিন্তু সেই বাসটা এসি ছিল না বলে আমাদের ভীষণ ভোগান্তি হয়েছে। এদিকে তো অদ্রিতের ভীষণ হালাত খারাপ হয়ে গেছিলো, কারণ ও এসি বাসে চড়ে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিল। তারপরে যেই এমনি বাসে উঠেছি তখন তার ঘুম হয়নি, আর বাসটা এত স্পিডে যাচ্ছিলো যে তার ঘুম কোন দিকে মাথা থেকে চলে গেছে। সেই জন্য কিন্তু সেইভাবেই আমরা বাড়িতে চলে এলাম। কী আর করব, এই ভেবে ভেবে কখন যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম আর কখন যে বাড়ি চলে এলাম সে তো আর বোঝাই গেল না, যেহেতু বাসটা অনেকটা স্পিডেই আসছিল। এদিকে টোল ট্যাক্সগুলো যত পেরিয়ে আসছে তখন ভাবছি বাড়ির কাছে তো এবার চলে এলাম। তারপরে শুরু হয়ে যাবে এদিকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি। যেহেতু শক্তিগড়ে ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর আসার সময় কোনো ভিডিও করা হয়নি। যাওয়ার সময় তো নামতে পারিনি, সেই জন্য আর কোনো ভিডিও করিনি। আবার আসার সময় দেখো যে ভিডিও বানাবো তখন কিন্তু ভীষণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। এদিকে দেখো বর্ধমান ঢুকে গেছে মানে এদিকে কিন্তু সবুজ ধানের ক্ষেত আরম্ভ হয়ে গেছে। এদিকের রাস্তাটা ভীষণ আলাদা, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। সেভাবেই তো আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর কিন্তু বাড়ির উদ্দেশ্যে আমরা কিন্তু বাড়িতেও পৌঁছে গেছিলাম। আর বাড়িতে পৌঁছাতে একটু দেরি হয়েছিল, প্রায় রাত 9টা বেজে গেছিলো। কিন্তু কী করব, এই কষ্ট করে এইভাবেই তো বাড়িতে আসতে হলো, সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো। আর ওই যে তোমাদেরকে বললাম বৃষ্টি, এই দেখো বৃষ্টি কিন্তু আমাদের পিছন ছাড়েনি। যাওয়ার সময় বাড়ি থেকে বৃষ্টি না পেলেও আসার সময় সেরকম বৃষ্টি পাইনি।
কিন্তু বাসে আস্তে আস্তে বলো বাসে যাওয়ার সময় বলো সেই দুটো টাইমেই কিন্তু খুব বৃষ্টি পেয়েছিলাম। সেই বৃষ্টি মাথায় করেই কিন্তু বাড়িতে আর তারপরে কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম, যেহেতু খিদেটা অনেক জোরেই পেয়েছিলো সেই জন্য কিন্তু দেরি আর করিনি। আজকের ভিডিওটা এখানেই রইল। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও। যদি একটা ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।